হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে খুব সহজ ধনেপাতার পাকোড়ার একটি রেসিপি শেয়ার করছি। শীতকালে এই সময়ে ধনেপাতা কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে, আর এই ধনেপাতা দিয়ে এই সুন্দর রেসিপিটা আমরা তৈরি করতে পারি। এটা বানানো ভীষণই সহজ। এটা আপনারা সন্ধেবেলা চা বা কফির সাথে সার্ভ করতে পারেন, আবার দুপুরে ডাল ভাতের সাথেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজ আমরা খুব সহজে বানিয়ে ফেলি ধনেপাতার পাকোড়া বা ধনেপাতার বড়া। ধনেপাতার পাকোড়া তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো শেকড়গুলো ফেলে দিয়েছি, ডানটি সমেত এগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের 1 কাপ বেসন, 3 টেবিল স্পুন নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন মতো কালো জিরে, আর খুব সামান্য পরিমাণ 1/4 টিস্পুন মতো একটু খাবার সোডা দেব। এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এর সাথে লাগছে স্বাদ মতো লবণ আর ফ্রাই করার জন্য রিফাইন তেল। প্রথমে আমি ধনেপাতার পাকোড়ার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে নিয়ে নিলাম বেসন, নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার, দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, খুব সামান্য পরিমাণ 1/4 টিস্পুন একটু খাবার সোডা দিচ্ছি। এটাতে খুব মুচমুচে হয়। এটা আপনাদের হাতের কাছে না থাকলে এটা আপনারা নাও দিতে পারেন। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। অল্প করে করে এর মধ্যে জল অ্যাড করব। খুব বেশি একদম কিন্তু পাতলা হবে না, এটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি হবে। এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে অল্প করে জল দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এখন পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে অনেকটা বেশি পরিমাণ করে একটু রিফাইন তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল বেশ গরম হয়ে গেছে। এখন আমি কয়েকটা করে ধনেপাতা এইভাবে নিয়েছি। এটাকে এখন এই ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। পকোড়াটার এক সাইড হয়ে গেছে, এটাকে এখন উল্টিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু 2-3টে একসাথেও ভেজে নিতে পারেন। আঁচটাকে একটু স্লোতে দিয়ে আমি ভাজছি। এটা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে ধনেপাতার পকোড়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।